পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে তার দায়িত্ব না বুঝিয়ে দেবে আমাদের আন্দোলন ততক্ষণ চলতে থাকবে। আপনারা জানেন দীর্ঘ সময় ইতিহাসে কোর্ট থেকে রায় দিচ্ছে, এখন কোর্ট বলছে যে এটা নির্বাচন শপথ পড়ানোর কাজ নির্বাচন কমিশনার। এখন আপনারা কি মনে করছেন, নির্বাচন কমিশনার কি শপথ পড়াবে? নির্বাচন কমিশনার শপথ পড়াবে, যারা শপথ করাবে তারা গড়িমসি করছে। তারা এই আমরা বিগত 15.5 বছর আমরা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে 5ই আগস্টের আমরা গণতন্ত্র ফিরে পাবো আশা করে এখন দেখি এক স্বৈরাচার চলে গেছে, আরেক দুর্নীতিবাজ দেশে ভর করেছে। তাই আমি মনে করি যে তারা ঢাকা মহানগরে আমাদের নগর পিতা ইশরাককে তারা এর জন্য শপথ করাচ্ছে না যে তারা দুর্নীতি তাদের পাস হয়ে যাবে। তারা নগর ভবনে বসে শপথ বিলম্ব হওয়ার পিছনে দায় কারা? তাই এই সরকার যে উপদেষ্টা আছে, আপনার স্থানীয় সরকার উপদেষ্টা, সেই উপদেষ্টা আছে, তাই সম্পূর্ণ তার দায় দায়িত্ব। আমরা মনে করি নির্বাচন কমিশন এবং সরকার দুটোটাই আমাদের সাথে প্রতারণা করছে। কারণ একটি, আপনারা দেখছেন যে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ তার মন্ত্রণালয় ছেড়ে সে নগর ভবনে এসে দায়িত্ব পালন করতে হবে। নগর ভবনে এসে নগর ভবনে অনেক টাকা দুর্নীতি করছে, যেটা আপনারা পত্রিকার মাধ্যমে দেশবাসী সবাই জানে এবং আমরা সেই খবর পেয়েছি। এই কারণে উনি তার বাহানার সুযোগ দিচ্ছে। নির্বাচন কমিশন বলতেছে সরকারের ব্যাপার, সরকার বলতেছে নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা এত কিছু বুঝতে চাই না, আমরা চাই অতি দূরত্ব ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক এবং তাকে শপথ পাঠ করা হোক। আর দুর্নীতি, যাদের নামে দুর্নীতির প্রকাশ হয়েছে সেই প্রকাশ দেশবাসী জানতে চায়, তারা কিভাবে দুর্নীতি করলো, কি কারণে দুর্নীতি করলো এবং কোন কোন মন্ত্রণালয় এই দুর্নীতির সাথে জড়িত। আমরা তাদের সমস্ত তাদেরকে আইনের আওতায় আনার জন্য দেশবাসীর পক্ষ থেকে Asik tuh,